আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য এবং শেখার জন্য যারা আমাদের সিরাতের পাঠশালায় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আসরে যুক্ত হয়েছি, তাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সিরাতের পাঠশালার ধারাবাহিক ৫০টি পর্বের আজ ২৬তম পর্ব। এই পর্বে আমরা জানব ইসলামের প্রথম যুগে সাহাবীদের ওপর কাফেরদের নির্যাতনের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতি মিশন শুরু করলেন, মক্কায় যখন একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, ওই সময়ে কাফেরেরা সাহাবীদের প্রতি যেই নির্যাতন করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই নির্যাতন করেছিল, সেই নির্যাতনের কথা, মুসলমানদের ওপর কাফেরদের সেই নির্যাতনের কথা আজকের পর্বে আমরা জানব। সম্মানিত দর্শক, যারা বিগত পর্বগুলো দেখেছি তারা জানতে পেরেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন একত্ববাদের দাওয়াত শুরু করলেন, মূর্তি পূজার অসারতা বর্ণনা শুরু করলেন, লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াগুজ দেবী, এই দেবদেবীগুলোর আসলে কোনো শক্তি নেই, এরা মাটির তৈরি পুতুল মাত্র। এই দেবদেবীর পূজা করা একদমই নিরর্থক। এই প্রচার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় করতে লাগলেন, তখন মক্কার লোকেরা, মক্কার নেতৃবৃন্দরা এটি ভালোভাবে নিল না। তারা এটা তাদের ধর্মের জন্য অপমানজনক মনে করল এবং তারা চাইল মুহাম্মদ যেন এই কাজ থেকে বিরত থাকে এবং তাদের ধর্মের কোনো বদনাম যেন মুহাম্মদ না করে। এই কারণে তারা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কয়েকটি পদক্ষেপ নিল, কিন্তু কোনো পদক্ষেপেই কাজ হলো না। তারা প্রথমে মুহাম্মদকে বুঝিয়ে শুনিয়ে এই নতুন ধর্ম প্রচার করা থেকে বিরত থাকতে বলল, তাতে কাজ হলো না। এরপরে তারা একটি সম্মিলিত প্রতিনিধি গিয়ে আবু তালেবের সামনে নবীজিকে কিছু প্রস্তাব দিল, কিছু প্রলোভন দিল। তারা নবীজিকে সম্পদের লোভ দেখালো, নেতৃত্বের লোভ দেখালো এবং সুন্দরী নারীর লোভ দেখালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাবও মেনে নিলেন না। এরপরে কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে চাচা আবু তালেবের সামনে নবীকে হত্যা করার মতো ধমকি দিয়ে এলো এবং চাচা আবু তালেবকে শত্রু বানানোর কথা বলে এলো। চাচা আবু তালেব মক্কার সম্মানিত ব্যক্তি এবং বনু হাশেমের সর্দার হওয়া সত্ত্বেও এই চাচা আবু তালেবকে প্রতিপক্ষ ভেবে তাকেও হত্যা করা বা তাকেও শত্রু বানানোর ঘোষণা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গিয়ে দিয়ে এলো। কিন্তু কোনোভাবেই, কোনো সমঝোতায়, কোনো লোভে প্রলোভনে এবং কোনো হুমকি ধমকি, কোনো কিছুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো গেল না। তিনি নিজ স্পৃহায়, তিনি নিজ উদ্যোগে আল্লাহ তাআলার একত্ববাদের প্রচার মক্কায় করতে লাগলেন। যখন কোনোভাবেই থামানো গেল না আর মুহাম্মদ মক্কায় ইসলামের প্রচার করেই চলল, এতে করে মুসলমানের শক্তি বাড়তে থাকলো। যারা ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছে তাদের শক্তি বাড়তে থাকলো, আর যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের বিশ্বাস দুর্বল হতে থাকলো। অর্থাৎ তারা যে বর্তমান মূর্তি পূজা করতেছে, দেবদেবীর উপাসনা করতেছে, এটা আসলে সত্য কি সত্য না, এই উপাসনায় আসলে কোনো লাভ হবে কি হবে না, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে অনেকেই পড়ে গেল এবং অনেকের এই ধর্মীয় বিশ্বাস দুর্বল হতে লাগলো এবং মনে মনে মুহাম্মদের ধর্মকে সত্য
হিসেবে গ্রহণ করতে লাগলো। যদিও অনেকেই তখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু মনে মনে মুহাম্মাদের ধর্মকে সত্য বলে অনেকেই ভাবতেছিল। তো যে কোনো মুহূর্তেই তারা সুযোগ পেলেই ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটাই ছিল স্বাভাবিক। তখন যদিও মক্কায় কাফেরদের নেতৃত্ব ছিল, আর এই নেতাদের নেতা, সবচেয়ে বড় নেতা ছিল ওই সময় আবু জাহল। এই আবু জাহলের ভয়ে অনেকে ইসলাম গ্রহণ করতো না। আবু জাহল, উমাইয়া সহ মক্কার অন্য অন্য যেই কুরাইশ নেতা ছিল, এদের ভয়ে, যাদের ঈমান দুর্বল ছিল, যারা মনে মনে মুহাম্মদকে সত্য জানতো কিন্তু প্রকাশ করার ক্ষমতা তাদের ছিল না, বিভিন্নভাবে সামাজিক কারণে সবাই সব অবস্থানে থাকে না, সামাজিকভাবে অনেকে দুর্বল জায়গায় থাকে, সেই জায়গা থেকে চাইলেও সব কিছু প্রকাশ করা যায় না। এমন লোকেরা যে কোনো সময় ইসলাম গ্রহণ করে ফেলতে পারত, বা তারা পরিবেশ পরিস্থিতি অনুকূলে এলেই ইসলাম গ্রহণ করে ফেলবে, এরকম অবস্থায় অনেকেই ছিল। কাফেরেরাও এই বিষয়টি বুঝতে পেরেছিল। মক্কার কুরাইশ সর্দারেরা এই বিষয়টি বুঝতে পেরে তারা আরও আতঙ্কিত হয়েছিল যে মুহাম্মদ তো দিন দিন আরও শক্তিশালী হয়ে যাবে এবং আমাদের ধর্ম আরও দুর্বল হয়ে যাবে, তাই এটা হতে দেওয়া যাবে না, যে কোনোভাবেই হোক মুহাম্মদকে থামাতে হবে। মুহাম্মদকে যেহেতু আমরা সরাসরি হত্যা করতে পারছি না, আবু তালেব অন্তরায় হয়ে আছে, আর আবু তালেবকে আমরা হত্যা করতে গেলে বনু হাশেম আমাদের বিরুদ্ধে চলে যাবে, তখন মক্কায় এক বংশ আর এক বংশের সাথে যুদ্ধ লেগে যাবে। তখন শুধু যুদ্ধটা ধর্মীয়ভাবে থাকবে না, যুদ্ধটা হয়ে যাবে এক বংশের সাথে আর এক বংশের যুদ্ধ। আর বনু হাশেম তো মক্কার সবচেয়ে সম্মানিত এবং বড় বংশ, এই বংশের সাথে আমরা যুদ্ধে গেলে মক্কায় অবশ্যই একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এ কারণে যেহেতু আমরা আবু তালেবকে হত্যা করতে পারছি না, যেহেতু আমরা আবু তালেবের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারছি না, আর আবু তালেবের ভাতিজা মুহাম্মদকেও হত্যা করতে পারছি না, তাই আমাদের এখন অন্য ব্যবস্থা নিতে হবে। আর সেই অন্য ব্যবস্থা হলো, মক্কায় যারা ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে জুলুম বাড়িয়ে দিতে হবে, তাদের উপরে নির্যাতন করতে হবে, এবং সুযোগ পেলে মুহাম্মদকেও অপমান এবং নির্যাতন করতে হবে। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের প্রতি যদি জুলুম করা যায়, তাদের প্রতি যদি অত্যাচার করা যায়, তাহলে অন্যদেরকেও দমিয়ে রাখা সম্ভব। তাদের উপরে জুলুম হলে, তাদের উপরে নির্যাতন হলে, এটা দেখে যারা মনে মনে ইসলামকে সত্য ভাবতেছে তারা আর কখনো ইসলাম গ্রহণ করবে না, ভয়ে তারা ইসলাম ধর্মের দিকে ফিরে আসবে না, তারা আগের ধর্মেই পড়ে থাকবে। এই কারণে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, আর যারা নতুনভাবে করতে চায় এরা যাতে ভয়ে এদিকে না আসে, এই ভীতি সন্ত্রস্ত অবস্থা তৈরি করার জন্য মক্কার কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতন শুরু করলো। বিশেষ করে যারা গরিব মুসলমান ছিল, যাদের মক্কায় খুব একটা প্রভাব প্রতিপত্তি ছিল না, যারা অসহায় দুর্বল এবং অনেক দাসী ছিল, তাদের প্রতি জুলুম করা শুরু করলো। মক্কায় তখন আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতন গণ্যমান্য লোকেরাও মুসলমান হয়েছিল, কিন্তু তাদের প্রতি কাফেরেরা নির্যাতন করার দুঃসাহস পায়নি। তারা বরং তাদের বদনাম করত, পেছনে পেছনে হাসি ঠাট্টা করত, কিন্তু তাদেরকে সরাসরি আঘাত করতে ভয় পেত। তবে যারা গরিব মুসলমান ছিল, সাধারণ মুসলমান ছিল, তাদের প্রতি মক্কার কাফেরেরা জুলুম নির্যাতন চালিয়ে যেতে লাগলো। গরিব মুসলমানদের মধ্যে বা দাসীদের মধ্যে যারা বেশি নির্যাতনের শিকার হয়েছিল, তাদের দুইজনের নাম আমরা এখানে উচ্চারণ করব, দুইজনকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাদের একজন হলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপরজন হলেন হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দাস, উমাইয়ার তিনি দাস ছিলেন, উমাইয়া সর্দারের, উমাইয়া নেতার তিনি দাস ছিলেন। এই দাসের ওপর, অর্থাৎ এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর উমাইয়া খুবই নির্যাতন করত। উমাইয়া সহ মক্কার সর্দারেরা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ধর্ম থেকে ফিরে আসার জন্য এমনভাবে কষ্ট দিত যা বর্ণনাতীত। মক্কার সেই উত্তপ্ত মরুভূমির মাঝে, সেই গরম বালু, উত্তপ্ত বালুর মাঝে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে শুইয়ে রাখত। শুধু সেই গরম বালুর উপরে, উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে রাখত না, বরং ওই অবস্থায় হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের উপরে বড় পাথর, শক্ত পাথর রেখে দিত।
অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের উপরে ছিল বড় পাথর, শক্ত পাথর, আর পিঠের নিচে ছিল উত্তপ্ত বালু। এই অবস্থায় এইভাবে, এই মর্মান্তিকভাবে মক্কার কাফেররা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিত, যাতে করে বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করে আগের ধর্মে ফিরে আসে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় কর্ণপাত করতেন না, তাদের ধর্মে ফিরে আসতেন না। তিনি এই কষ্টের মাঝেও শুধু মুখে বলতেন, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তোমরা আমাকে যেই ধর্মের দিকে ডাকছো, যে ওজ্জা, হবল, লাত, মানাত, ইয়াগুস, এই দেবীগুলো যে আল্লাহর অংশীদার, এরাও যে বিভিন্ন ক্ষমতার অধিকারী, তোমরা আমাকে এই কথা বলতে বাধ্য করতেছো। আসলে এই কথা আমি কখনোই বলবো না। আমি যেই এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমি তাই এখন বিশ্বাস করি, এবং আমি মনে প্রাণে এখনও ঘোষণা করছি যে আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তাহলে বন্ধুগণ, আমরা জানলাম যে কাফেরদের চরম নির্যাতনের মুখেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্ববাদের ধর্ম, ইসলামের ধর্ম ত্যাগ করেননি। অনুরূপভাবে মক্কার তখন আরেকজন দাস ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার প্রতিও কাফেরেরা তখন নির্যাতন করত, চরম নির্যাতন করত। বেলালের প্রতি যেমন নির্যাতন করত, খাব্বাবের প্রতিও তেমন নির্যাতন করত। তবে খাব্বাবের প্রতি নির্যাতনের ধরনটা একটু ভিন্ন ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন উত্তপ্ত বালুর উপর শুইয়ে রাখত, খাব্বাবকে শুইয়ে রাখত তার চেয়েও জঘন্যতম পরিস্থিতিতে। তারা আগুনের অঙ্গার, আগুনের কয়লা, কাঠ পুড়িয়ে যে আগুন তৈরি করা হয়, আগুন জ্বলতে থাকে অঙ্গার, সেই অঙ্গারের উপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রাখত। ওই আগুনের তাপে, ওই কয়লার তাপে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর পুড়ে, শরীরের চামড়া থেকে চর্বি বের হয়ে পানির মতো ঝরে সে আগুন নিভে যেত। এই পরিমাণে বন্ধুগণ, লক্ষ্য করেছেন কি পরিমাণের নির্যাতন কাফেরেরা তখন গরিব মুসলমানদের উপরে করত। কিন্তু এত নির্যাতনের পরেও হযরত খাব্বাব এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য যত মুসলমানের উপরে তারা নির্যাতন করত, কেউ ইসলাম ধর্ম ত্যাগ করেনি, এবং কেউ একত্ববাদের ধর্ম থেকে ফিরে আসেনি, এবং কেউ তারা একত্ববাদের ধর্ম, আল্লাহ তাআলার এক, আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো শরিক নেই, এই কথা থেকে কেউ ফিরে আসেনি। তারা দৃঢ়তার সাথে এবং মজবুত ঈমানের সাথে তারা ইসলামের উপরে অটল ছিলেন। সম্মানিত দর্শক, তখন শুধু গরিব মুসলমান নয়, বরং যারা মান্যগণ্য সাহাবী ছিলেন, মক্কায় যাদের সুনাম ছিল, তাদের প্রতিও তারা বিদ্রূপ আচরণ করত। যদিও সরাসরি তাদের উপরে আঘাত করতে পারতো না বা করতো না, কিন্তু তারা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও তারা ঠাট্টা বিদ্রূপ করত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে তারা রাস্তার পাশ থেকে তাকে নিয়ে কটু বাক্য বলতো, তাকে নিয়ে হাসি তামাশা করত, এবং মক্কার যুবকদের, মক্কার ছেলেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিত। তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে পেছনে হাঁটে আর তাকে মন্দ কথা বলে এবং তাকে অপমান করে। শুধু বাচ্চাদের এবং যুবকদের মাধ্যমে নয়, মক্কার নেতারাও স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করত। আমরা একটু আগেই শুনেছি, একটু আগে জেনেছি যে মক্কায় যে কাফেরেরা ছিল, কাফেরদের যে নেতা ছিল, ওই নেতাদের নেতা, সবচেয়ে জঘন্য নেতা ছিল আবু জাহল। এই আবু জাহেল একবার সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে বসে। সেই ঘটনা ছিল এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়ছিলেন, এক আল্লাহ তাআলার ইবাদত করছিলেন। ওই সময়ে কাফেরদের নেতা আবু জাহল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়া অবস্থায় দেখতে পান। দেখতে পেয়ে তার খুবই খারাপ লাগে। সে এমনই দিনের অপেক্ষা করছিল যে মুহাম্মদকে কখন একা পাওয়া যায় এবং মুহাম্মদকে কিভাবে অপমান করা যায়, এই সুযোগ সে খুঁজতেছিল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া অবস্থায় যখন সেজদায় গেলেন, মাথা যখন তিনি মাটিতে রাখলেন, ওই সময় মক্কার সেই জঘন্য নেতা আবু জাহল উটের পচা নাড়ি ভুঁড়ি, আমরা কোরবানির সময় গরু জবাই করার পরে গরুর পেটের ভেতরে যে নাড়ি ভুঁড়ি থাকে, এগুলো যেমন ফেলে রাখি আশপাশে কোথাও, অনুরূপভাবে ওই সময় মক্কার সেই কাবাঘরের পাশে এক জায়গায় উটের পেটের ভেতরের সেই কিছু পচা নাড়ি ভুঁড়ি ছিল।
আবু জাহল সেই নারী ভুঁড়ি এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ফেলে দিল। এই দৃশ্য দেখে অনেকেই মর্মাহত হলো, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে খুবই কষ্ট পেলেন। আবু জাহলের এই অসৎ আচরণে, এই বেয়াদবিমূলক আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে খুব কষ্ট পেলেন। সম্মানিত দর্শক, সিরাতের আলোচনার ধারাবাহিক 50টি পর্বের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা এই প্রশ্নের উত্তর পারি তারা অনুগ্রহ করে উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কোন কাফের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর উটের নাড়ি ভুঁড়ি ফেলেছিল? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে নামাজ পড়ছিলেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর কাফেরদের কোন নেতা উটের নাড়ি ভুঁড়ি এনে ফেলেছিল? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।